হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। এটা খুব সিম্পল একটা রেসিপি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে গোটা তেলাপিয়া মাছ নিয়েছি। আর খুব সামান্য উপকরণ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে দেখুন, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে সুন্দরভাবে মাখাতে হবে। যত সুন্দরভাবে মাখাবেন মাছটা কিন্তু লবণ হলুদটা ভালোভাবে মিক্সড হবে। এইভাবে কয়েক মিনিটের জন্য রাখার পর কিন্তু আমি এটা কড়াই পরিমাণ মতো তেল গরম করে ভেজে নেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা একটা মাছ ভেজে দেখাবো। দেখুন, ঠিক এইভাবে কিন্তু একটা একটা মাছ কিন্তু আমি এইভাবে ভেজে নেব। তাতে কিন্তু কড়াইয়ে যে লেগে যাওয়ার চান্সটা কিন্তু থাকবে না। একটা ভাজা হয়ে গেছে, বাকি যে দুটো মাছ এটা কিন্তু একসাথে ভেজে দেখাবো। খুব সিম্পল একটা রেসিপি, খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। টাইম খুব একটা বেশি লাগে না। দেখুন 3টে মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে কিন্তু আরও একটু তেল দিয়ে দেবো। আর দিয়ে দেব কালো জিরে। কালো জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর কিন্তু আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে যখন সোনালি কালার চলে আসবে আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, খুব টেস্টি হয়। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সমস্ত মশলাগুলো তেলের মধ্যে ঠিক মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু লো হিটে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, টমেটোও গলে এসছে, অনেকটাই কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে। এবার যে ভেজে রাখা মাছটা আমি এই মশলার উপর একে একে দিয়ে দেব। আপনারা এইভাবে না চাইলে জল দিয়েও ফুটে গেলে মাছটা দিতে পারেন। আমি কিন্তু এইভাবে মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নেব। খুব সাবধানে করতে হবে। যদি আপনারা পারেন করবেন, না হলে কিন্তু গ্রেভিতে মাছের যে ঝোলে কিন্তু মাছগুলো দিতে পারেন। খুব সাবধানে কিন্তু এইভাবে উপর নিচ করে মশলাগুলো মাখিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু জলটা দিতে হবে। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। গরম জলটা দিলে খুব সুন্দর হয়। আর চেরা কাঁচা লঙ্কা অবশ্যই কিন্তু দিতে হবে। এটা ভুললে কিন্তু একেবারে চলবে না, কারণ ধনেপাতা আর কাঁচা লঙ্কার জন্যই মাছের ঝোলটা কিন্তু টেস্ট হবে অসাধারণ। কাঁচা লঙ্কা কিন্তু গন্ধের জন্য, ঝালের জন্য না। ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নেব। দেখুন মাছের ঝোল কিন্তু অনেকটাই আমার মাছটা মাখা মাখা হবে। এটা খুব একটা বেশি ঝোল থাকবে না। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম তেলাপিয়া মাছের তেল ঝাল। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।